किसने जर्रू को उठाया, किसने जर्रू को उठाया और सहरा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया। दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थी जो राह पर औरों के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। उंगुली दिया पानी बेर হয়, उंगुली इशारा দেয়, চার দুই টুকরা হয়ে যায়। এই রকম যত মুজিজা নবীজির আছে, কতগুলো আছে এমন মুজিজা গোনা সম্ভব না। ইন্তেখাবে দফতরে তকবীন আলম জাতে ও বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও, সব নবীর মুজিজা এক জায়গায় করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সমান হবে না। ওনার একার মুজিজা সব নবীর মুজিজার চাইতে বেশি। এই মুজিজাগুলোকে যারা না মানবে তাদের ঈমান নাই। নাস্তিকদের কাছে যারা যায় তারা নবীর শানও বুঝে না, নবীর মানও বুঝে না, নবীর মুজিজাও বুঝে না, নবীর মাকামে নবুয়ত তারা বুঝেই না। কেউ যদি মাকামে নবুয়ত না বুঝে ও শাফাআত পাবে না, ও হাউজে কাউসার পাওয়ার উপযুক্ত উম্মত না। শুধু কালেমা পড়লেই চলে না। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের সন্তানকে নবীর মাকাম শিখান। আমি তো বলি স্কুলে তো পড়াশোনা নাই এখন নবী শিখানোর, তো কমাস কম আপনারা আপনাদের কৌশলে নিজের সন্তানরে ঈমান শিখান, কৌশলে শিখান। কৌশলে কেমনে শিখাইবেন? শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমাকে বলতেন এক সময়, মাথায় হাত দিয়ে দিতেন, সবাই কাদিয়ানি চিনাবি, এটা বলতেন আহমদ শফি রহমতুল্লাহ। তো আমি কাদিয়ানি চিনাইতে যে আমি ওই সময় থেকেই বয়ানে বলতাম যে আপনারা যারা নতুন ফ্ল্যাট করেন অথবা নতুন বাড়ি করেন, বাড়ির গেট করেন অথবা দোকান করেন, মুসলমান হিসেবে দোকান দিছেন, দেন না? সাইনবোর্ড যেটা দেন সেটার ভিতরে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের বরকত লন। অথবা ঘরের গেটের ভিতরে এক পাশে মুহাম্মদ এক পাশে আল্লাহ লেখা থুয়ে দেন, তাই না? আবার এই মাসের সাথেই পৃথিবীর শ্রেষ্ঠ এক বেদনার ইতিহাস জড়িয়ে রয়েছে।